আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা মন্ত্রণালয় 4 সদস্যের একটা বিশেষজ্ঞ টিম গঠন করে দিয়েছিলেন, যে কমিটিতে ছিল ঢাকা মেডিকেলের চক্ষু বিভাগের প্রধান, সিএমএইচ এর চক্ষু বিভাগের প্রধান, বিএমইউ এর চক্ষু বিভাগের প্রধান, ইসলামিয়ার রেটিনা বিভাগের প্রধান। এই 4 জনের নিয়ে একটা কমিটি গঠন করা হয় তাদেরকে ইভ্যালুয়েট করার জন্য তাদের চিকিৎসা ব্যবস্থা। তাদের ওই বোর্ডের 30 জন তারা ফেস করেছে, বাকি 24 জন যারা ভর্তি ছিল তারা ওই সময় অ্যাটেন্ড করেনি আর কি। যাই হোক, ওই 30 জনের ভিতর বোর্ডের সাজেশন অনুযায়ী কারো ভর্তি থাকার প্রয়োজন নয়, কারো কারো পরবর্তীতে দেখানোর জন্য ফলো আপে থাকতে তারা সাজেস্ট করেছে। আমরা ইমার্জেন্সি সেবাটা চালু করতে পারছি। ভর্তি পেশেন্টের সেবা এইখান থেকে যেভাবে ইমার্জেন্সি বেসিসে তাদের সেবা দেওয়া হচ্ছে, নর্মাল সেবাটা এখনও চালু হয়নি। ইমার্জেন্সি সার্জারি চলছে। এই মুহূর্তে সাধারণ রোগী আছে 5 জন, আর ওরা কি পরিমাণ, ওই সময় 54 জন ছিল, কিন্তু এখন কয়েকজন আছে ওরা খাবার নিচে 5 জনের, কিন্তু ভিতরে কি পরিমাণ আছে, কতজন আছে আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়াল ঘটনা। কিন্তু 5 জনের খাবার তাদেরকে সকালে দেওয়া হয়েছে। আর এমনি ইমার্জেন্সিতে ভর্তি আছে 22 জন ছিল, আজকে আমরা 3 জনকে রিলিজ করেছি, 19 জন আছে, এর ভিতর 9 জনের অপারেশন চলছে, ইমার্জেন্সি অপারেশন। আচ্ছা, 54 জন ভর্তি আছে বললেন, এই 54 জনের মধ্যে রিলিজ কয়জন নিয়েছে আর কয়জন এখনো না থাকলেও কিন্তু রিলিজ নাই, কয়জন আছে? কেউ রিলিজ নিয়ে যায়নি। রিলিজ আমরা রেডি করেছিলাম, আমরা রিলিজ রেডি করে রেখেছিলাম, কিন্তু তারা রিলিজ কেউই নিতে চায়নি, দেওয়া সম্ভব হয়নি তাদের দাবির প্রেক্ষিতে। এটা ওদের তো এইভাবে সাজেশন করা আছে। আমরা 30 জনের রিলিজ পেপার রেডি করছিলাম যারা বোর্ড ফেস করছে। বাকিদের কাগজপত্র দেখে মনে হয়েছিল বোর্ডের কাছে যে এদেরও থাকার দরকার নেই। 54 যেতে পারে, আমরা জানি না, কারণ ওদের ইনফরমেশন আমরা নিতে পারছি না। ওরা কলাপসিবল গেট বন্ধ করে আছে, কি করব, তারা কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে আসছে না, এটাই আর কি। এখনো পুরাপুরি সিকিউর ফিল করছি না। আজকে আমি 18 জুলাই থেকে আজ পর্যন্ত ভুগতেছি, আমি 11টা মাস হয়ে যাইতেছে, 10-11 মাস আমি এই কষ্ট নিয়ে যন্ত্রণা। আমার এই বুকের ভিতরে, চেস্টের ভিতরে 2 থেকে 220 স্পিন্টারের বেশি আছে। তাহলে আমার যন্ত্রণা হইতেছে না আমার বডির ভিতরে? আমি কি এইখানে কি সুখে বসে আছি? আমার একটা বাচ্চা আছে 4 বছরের, আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ অসুস্থ, তারাই খেয়ে কি আমি এখানে হসপিটালে পড়ে থাকার মতন আমার পরিস্থিতি? কারণ কি, যখন আমার এই চোখে পেন দেয় আমি বুঝি না যে আমার মা না বাবা, আমার কি আছে আমি জানি না, তখন আমার চিৎকার পারতে হয়, আমার কাঁদতে হয় নীরবে। তখন আমি যদি ডাক্তারের কাছে যাই, তখন আমাকে ডাক্তার এখানে দেয় কি, শুধু নাপা ধরাই দেয়, ডোরপ আছে একটা, ডোরপ দেয় আইসোটিয়ার। তাইলে আমি এই ট্রিটমেন্টের জন্য কি, আমি দেশের জন্য কি আমার অঙ্গ হারাইছি? আমি এই চোখটা দেখতে পাই না, আমার এই চোখটা হালকা দেখি 12%, তাই এ দিয়ে আমি চলতে হয়। তাইলে যদি মনে করেন আমরা কিসের জন্য বিষ পান করতে গেলাম, রুগী কিভাবে ছুটিতে যায়, তারা তাদের 10 মাস ধরে যদি হসপিটালে পড়ে থাকে, তারা তাদের মা বাবার সাথে দেখা করার কোনো ইখতিয়ার রাখে না? অবশ্যই রাখে। হ্যাঁ, তাহলে এখান থেকে তাহলে আপনি যখন রিলিজ নিয়ে নেবেন, ছাড়পত্র নিয়ে নেবেন, যখন আপনার আবার প্রয়োজন হবে তখন আপনি ডাক্তার দেখাতে পারবেন। প্রয়োজন তো ভাই, এরা যারা আছে সব ক্রিটিক্যাল পেশেন্ট। আপনি দেখবেন কারো একটা চোখই হয়ে গেছে, তার আমি সেটা বুঝে দেব। যদি ক্রিটিক্যাল পেশেন্ট হয় তাহলে সে হাসপাতাল কিভাবে যায়? হাসপাতাল থেকে তারা যাবে না। তারা ওই দিন তো মনে করে যে মারামারি গ্যাঞ্জামের কারণে তাদের যাইতে হয়েছে। আমাদের সর্বশেষ দাবি, আমাদের সুচিকিৎসা লাগবে। বোর্ড বসাবে। বাংলাদেশে যেমন 4 জনের কথা তারা বলছে, 4 জনই না, বাংলাদেশে অনেকগুলো হসপিটাল আছে, ভালো ভালো প্রাইভেট হসপিটাল আছে। যেমন বাংলাদেশে অনেক হসপিটাল আছে যেমন প্রাইভেট, তারপরেও আমাদের গভর্নমেন্ট হসপিটাল আছে অনেক কয়েকটা। যেমন সিএমএস থেকে, ঢাকা মেডিকেল থেকে আনছে, যেমন ইয়ের থেকে, ইসমানি থেকে আনছে, ওই রকমের 3টা থেকে যেমন আনছে, তারা মনে করেন যে এরকমের 8টা-10টা থেকে আনবে, আনার পরে এখানে বোর্ড বসাইবে। ওই বোর্ড যেই সিদ্ধান্ত নেবে আমাদের সেইভাবে চিকিৎসা দিতে হইবে। আর দ্বিতীয় কথা হয়েছে যে, যেমন মনে করেন যে আমরা 10 মাস ধরে ভুগতে আছি, যেমন মনে করেন আমার ভুক্তভোগী, আমাদের পুনর্বাসনের দাবি করতেছে অনেকে, পুনর্বাসন করতে হইবে। আর আমাদের যেমন আমাদের জুলাই সনদ এটা দিতে হইবে। আমরা মনে করেন যে
আমাদের জুলাই সনদ, তারপরে হচ্ছে যে মনে করেন আমাদের মূলক চাহিদা, যাতে আমাদের পুনর্বাসন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, আমাদের পুনর্বাসন করে, আর আমাদের সুচিকিৎসাটা সর্বপ্রথম লাগবে। তারা এরমের লিখিত দিতে হইবে যে না তোমার চোখের ট্রিটমেন্ট শেষ, আমি লিখিত চাই, আমি মুখের কথায় আর বিশ্বাস করবো না, আমরা লিখিত চাই। ওই যেই ডাক্তারই আসবে বোর্ড বসাবে, এরা লিখিত দেবে এর এই চোখের কোনো ট্রিটমেন্ট নাই, ওনার ওই লিখিত অনুযায়ী যদি আমি প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নিয়ে যদি আমার চোখ ভালো হয়, আমি যদি এক মাস ওই রকমের ট্রিটমেন্ট তো আমার দরকার নাই। আমি যেই ট্রিটমেন্টে মনে করেন যে আমি বাসায় যাবো, ভোগবো 1 মাস পরে। আজকে আমি একটা কথা বলি, আমি বাসায় চলে যাব, আমার এখান থেকে পটুয়াখালী যাইতে কমসে কম, এখন আপনারা জানেন আসতে যাইতে আমার কমসে কম 3000 টাকা খরচ হইবে, তাহলে আমার আসা যাওয়া 3000 টাকা কি তারা দিবে?